বন্ধুরা, আজকে আমি চাউমিনের একটি মুখে লেগে থাকার মতো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটির নাম হলো ক্রিমি রোস্টেড গ্রিন পেপার চাউমিন। এই রেসিপিটি এইভাবে অন্তত একবার ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কাকলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা কড়াইতে কিছু পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো নুন। এবার এই নুনটাকে এই জলের সঙ্গে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট চাউমিন। এবার এই চাউমিনটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চার থেকে 5 মিনিট ধরে চাউমিনটাকে সেদ্ধ করে নেওয়ার পর একটু চেক করে নিচ্ছি যে চাউমিনটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এই চাউমিন থেকে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো তেল, যাতে এই চাউমিনগুলো একটার গায়ে আরেকটা না লেগে থেকে বেশ ঝরঝরে হয়। এবার এই তেল ও চাউমিন একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। প্রথমে আমি চামচ দিয়ে চাউমিনটাকে মিক্স করে নিচ্ছিলাম, কিন্তু চামচ দিয়ে অত ভালো হয় না মিক্সটা, তাই আমি হাত দিয়েই মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। আমি এখন চাউমিনটাকে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ বাটার। বাটারটা গলতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে নেওয়া একটা টমেটো, 15 থেকে 16 কোয়া রসুন, ছোটো ছোটো করে কেটে নেওয়া 1 বাটি ক্যাপসিকাম, এইভাবে কেটে নেওয়া একটা পেঁয়াজ, 20 থেকে 22টা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা। এখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 মুঠো কাজু। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এইগুলোকে ভেজে নেব। আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। কড়াইয়ের মধ্যেকার এই সমস্ত উপকরণগুলো যখন এই রকম ভাজা হয়ে যাবে, তখন এই সমস্ত উপকরণগুলোকে কড়াই থেকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। নামানোর পর একটু ঠান্ডা করে নিয়ে এই উপকরণগুলোকে পেস্ট করে নেব। দেখুন, পেস্ট করে নিয়েছি। এই পেস্টটাকে এই কড়াইতে ঢেলে দিলাম। ঢালার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। এবার এই চিনিটাকে এই পেস্টের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা চাউমিনগুলো। চাউমিনগুলো কড়াইতে দেওয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যেকার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলেই আজকের রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।